দ্বিতীয় দিন সুন্দরবনে বেশ গরম ওয়েদার। এখন বাজে মোটামুটি 7:30, 7:30 বাজেনি এখনও। খুব রোদ উঠেছে, একদম তীব্র রোদ। মাথার উপরে হ্যাট নিয়ে নিয়েছি। যাবো এবার আজকে নেক্সট ডেস্টিনেশনে। এরা কোথায় কোথায় নিয়ে যায় দেখাবো, চলুন যাই। সুন্দর সকাল, শুভ সকাল। জার্নি শুরু। পায়ে হেঁটে যেতে হবে কোথায়? এই দেখুন সিঙ্গাপুরি কলা। কেউ যদি কিনতে চান পাইকারি হিসাবে 1 কাঠি কলা আছে আমার কাছে, অর্ডার করতে পারেন, আমি পাঠিয়ে দেবো। পেমেন্ট করবেন অ্যাডভান্সে। আচ্ছা, বেগুন গাছও আছে ভেতরে। আমি বেগুন চাষ করেছি, মোটামুটি সুন্দর বেগুন হচ্ছে। আমরা কাল রাতে জল কিনে নিয়েছিলাম 8 লিটার। এখন মুশকিল হচ্ছে আমাদের যে রুম দিয়েছে সেখানে ফ্রিজ নেই, তো 8 লিটার জলের মধ্যে 4 লিটার নিয়ে নিয়েছিলাম। আর 4 লিটার এখন যাচ্ছি নিতে। ওনার ফ্রিজে রেখেছিলাম, ওনার দোকানে বলেছে সকালবেলা এসে ফোন করে ওনাকে ডেকে নিতে, উনি জল বার করে দেবে। আর আমাদের বাকি টিম মেম্বাররা কিছু আছে উপরে, ওরা যাবে কি যাবে না জানি না। আর বাকিরা চলে গেছে তাড়াতাড়ি করে সিট নেওয়ার জন্য, কারণ আজকে আমাদের বোটে বেশি লোক উঠতে যাচ্ছে। কালকে কম ছিল, আজকে এক একটা বোটে 40 জন করে উঠবে। কারণ ওদের যে দুটো বোট ছিল কালকে, সেই দুটো বোটের একটা বোট খারাপ হয়ে গেছে। What's the worst thing that could happen? That we will be lost and we will suffer for eternity. বাহ, লোকাল দোকান। উপরে কাঁচা কলার গাছ, কাঁচা কলা হয়ে আছে। আর জবা ফুল হয়েছে, দেখুন গাছে জবা ভর্তি হয়ে আছে পুরো। কি নতুন দোকান হচ্ছে? আচ্ছা, করবি ফুলের গাছ ভর্তি হয়ে করবি হয়ে আছে, নিচেও পড়েছে করবি ফুল। হ্যাঁ, আপাতত আমরা জল পেয়ে গেছি কাল রাতে যেটা রেখেছিলাম। কাঁকড়া কোন দিক ছিল? ডান দিক। বাহ, এখানে জল আসে লাস্ট, এখানে বাড়ি। পাখিরালা ফেরিঘাট। ব্রিজের অবস্থা কিন্তু খুব শোচনীয়। তার মধ্যে দিয়ে আবার 2 হুইলারও যাচ্ছে, আরও কি কি যায় কে জানে। ওইটাই আমাদের জার্নি শুরু হলো। বলেছিল 7:30 এখানে পৌঁছে যেতে, ওরা সময় মতো ছেড়ে দেবে। 8টার মধ্যে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, টাইমিং ঠিক আছে। 8 ঘন্টা বাফার জোন দেখেছে। Welcome to Sojnekhali Wildlife Sanctuary. Sundarban Tiger Reserve. তাড়াতাড়ি করার দরকার নেই, সব ছিটকে ছাটকে পড়ে যাবে, রাস্তা ভালো না। এই যে কালো মাথাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মেল, আর সাদা মাথাটা হচ্ছে ফিমেল। এইটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল করা আছে।
গঙ্গাকে দাঁড়াতে বলেছে হ্যাঁ দেখ গঙ্গা দেখ যাও না দেখো না আমরা ভেতরে মা গঙ্গা চলো। অন্য টিম ছিল জলধি টিম, এবার যাচ্ছে মা গঙ্গার টিম। আমরা হচ্ছে মা গঙ্গা, ওই জন্য আগে জলধি চলে গেল, তারপর মা গঙ্গা পিছন পিছন যাচ্ছে টিম ওয়াইজ। মানে এটা অন্য বোর্ড, মা গঙ্গা অন্য বোর্ড, জলধি অন্য বোর্ড। গোলপাতা, এবার প্রশ্ন হচ্ছে গোলপাতা কেন? পাতাটা তো লম্বা লম্বা, গোলপাতার নামটা কেন? এখানকার মানুষ একটা সময় এই গাছের পাতাটা গোল করে নিয়ে ঘরের চাল বানাতো কিংবা ঘরের ছাউনি করতো, সেই কারণে এই নাম দেওয়া হয়েছে গোলপাতা। আর এই গাছের ফলটা খাওয়া যায়, তালের যেমন শাঁস হয়, এই গাছের যে ফলটা হয় ভিতরে সেই তালের শাঁসের মতো হয়, তাই এই ফলটা খাওয়া যায়। আর কেওড়া ফল খাওয়া যায়। ওই দেখুন, এইটা হচ্ছে কুমিরের পুকুর, কিন্তু এখন গরমের সময় দেখতে খুব কম পাওয়া যায়, শীতের সময় আমরা খুব দেখতে পাই এখানে কুমির। আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার মানে হচ্ছে আমরা একটা ইগল ভিউ পেয়ে যাবো উপর থেকে বলে আশা করা যাচ্ছে। এখানে কিন্তু ড্রোন উড়ানো যায় না, 2টো ফ্লোর, 3টে ফ্লোর। বাঁদিকে টয়লেট রয়েছে। দেখতে পাবে ওপর থেকে কি দেখার সুবিধার জন্য জঙ্গলটা দেখা যায়। আজকের সব থেকে উঁচু টাওয়ার এটা, এর থেকে আর উঁচু টাওয়ার হবে না, এর থেকে সব থেকে নিচু। উপর থেকে জঙ্গলের ভিউটা আপনি দেখতে পাবেন। বন্যপ্রাণী পাবেন কিনা এটা বলা যাবে না। বন্যপ্রাণী দেখতে গেলে আপনাকে এখানে ঘন্টাখানিক বা 1-2 ঘন্টা করে অপেক্ষা করতে হবে। নদী বলতে গেলে হুগলি যে মিষ্টি জল নিয়ে আসছে, বাদ বাকি এগুলো নদীর মতো দেখতে, তাই নদী বলা হয়। সমুদ্র থেকে এগুলো জোয়ারের সময় জল ঢুকে পড়ে, 6 ঘন্টা ধরে বাড়ে, ভরে যায়, আবার ফাটা হলে এই জলগুলো সমুদ্রে চলে আসে। সুন্দরী গাছ দেখলাম, সাইলেন্স জোন, সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা ওই পাশে যে গেটটা সেই পাশ দিয়ে ঢুকেছিলাম, আমরা ওই পাশ দিয়ে ঘুরে এখন এই পাশ দিয়ে বেরিয়ে আসছি। ওয়েলকাম টু সুন্দরবন, ওয়েলকাম টু সুন্দরবন। ওই যে আপনাদের বোট ওখানে মা গঙ্গা 122 EST MB মা গঙ্গা। একটু সাঁতার কেটে যেতে বলছে আমাদের, বলছে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে যেতে হবে, আর সামনে হবে না। আর ওরা হচ্ছে ভিআইপি কোটায়, ওই জন্য ওদেরকে সাঁতার কাটতে হবে না। আর ওরা হচ্ছে সুপার ভিআইপি কোটা, ওদেরকে একদম বোট আর কি জেটির উপর উঠিয়ে দিয়েছে। কিছু পয়সা করে আপনারাও দিন, আমরা আপনাদের ভিআইপি কোটা করে দিচ্ছি। সেই সুযোগ সুবিধা আপনারা নেবেন না, যান সাঁতার কেটে যান। If they didn't bring it to place, why are they calling people? That is like inviting people for lunch without even having chairs. আমাদের মা গঙ্গা চলে এসছে, আমরা এবারে ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের চেয়ারের দিকে। আমি জানি না, জানতে চাই না যে এরপরে ঠিক কোথায় যাবে। এটা জলে থাকে কাঁকড়ার মতো, যখন জল নেমে যায় এরা তখন ওই গর্ত থেকে বেরিয়ে ডাঁয়ে ডাঁয়ে ঘুরে বেড়ায়। কি সুন্দর দেখতে, মানে ওদের আস্তে আস্তে ওই বিকাশ হচ্ছে আর কি। ওই পাখনাগুলো জলেও চলে, পাখনাগুলো এখন হাতের মতো করে মাটিতে চলছে, জিভ বার করে কিছু খাচ্ছে। আর দুপাশে যে ফুলকা আছে সেই ফুলকাগুলো খুলে রাখছে। দেখুন কত হনুমান, হনুমান না, এটা হচ্ছে বানর, লাল মুখ বানর। দেখে নিন, গাছ থেকে নেমে এলো বোটে। দেখুন, দেখে নিন।
চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, দেখা যাচ্ছে কি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি বোটে। এটা পারমিশন দেয়নি, পারমিশনের ডকুমেন্ট গতকাল আমাদের কাছ থেকে নিয়েছিল। এতগুলো প্যাসেঞ্জার এখানে সব বসে রয়েছে, এখানে এতগুলো টুরিস্ট এখানে বসে আছে গরমের মধ্যে, প্রায় 35-40 ডিগ্রি প্রায়। তো এদের টিম ওয়ার্ক ভয়ঙ্কর খারাপ, আমি যা দেখতে পাচ্ছি এত ইম্যাচিওর টিম ওয়ার্ক আই হ্যাভ নেভার সিন। ট্যুরিস্টদের 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তাদের কোনো ইনফরমেশন অন্তত দেয় নেই যে আমরা কেন দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে যেন আমরা ওদের দয়ায় আছি। ইনফরমেশন চাইলে আবার ঝগড়া করছে, তর্ক করছে। হসপিটালিটি সার্ভিসে আছে এরা কী করে গেস্টদের সাথে তর্ক করতে পারে এটা আমার ধারণার বাইরে। দেখি আর বারবার করে একটু মুভ করছে, এদিক আর ওদিক মুভ করছে, মানে কনসোলেশন আমাদের দিচ্ছে যে আমরা হয়তো বেরোতে পারি, তাও কোনো সিওরিটি নেই। অন্তত আমরা যাবো কি যাবো না, কখন যাবো, কী সমস্যা যদি আমাদের ইনফরমেশনটা দেয় আমরা একটু সান্ত্বনা পাই যে না আমরা যাবো। অন্তত আমরা কিচ্ছু জানি না যে কী সমস্যাটা কী হচ্ছে। শেষে এসে হয়তো বলবে আপনার জোয়ার চলে এসছে, কাল থেকে বলে যাচ্ছে যদি জোয়ার আসে তো যেতে পারবো না, যদি ভাটা থাকে তো যেতে পারবো। এটা হয়তো অপেক্ষা করছে কখন জোয়ার আসবে, কখন আমরা ট্রিপটা ক্যান্সেল করবো, জানি না কী হবে। আচ্ছা, এই বোটের যে চালক আছে তাদের সাথে কথা বললাম, তারা বলছে যে আমাদের এই বোটে কোনো সমস্যা নেই। বলছে, আমি কিন্তু বলছে যে এই বোটে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওই পাশের বোটে। সমস্যাটাকে রেকগনাইজ করে আমাদেরকে তো ডিসক্লোজ করতে হবে, দাদা এই সমস্যা হচ্ছে, আমরা এই সমস্যার জন্য দাঁড়িয়ে আছি। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো ইনফরমেশন নেই, আমাদের একদম মানে একদম অনাথ সন্তানের মতো ফেলে রাখা হয়েছে নদীর মাঝখানে। কোনো মানে হয় না, না হচ্ছে আমাদের এই দিক, না হচ্ছে আমাদের ওই দিক। আমরা এসেছি কাজে এবং ঘুরতে, আপনাদের দেখাতে, আমরা দেখতে। তো না আমরা দেখতে পাচ্ছি, না আপনাদের দেখাতে পাচ্ছি। মানে এই বিরক্তিকর একটা হিউমিড ওয়েদারের মধ্যে এইভাবে মানে জেলবন্দি করে রাখার মতো অবস্থা, এটা কোনো মানে হয় না। বলছে বাইরে, বোটের বাইরে যাওয়াও যাবে না, মানে এটা রীতিমতো হ্যারাসমেন্ট। এটা হ্যারাসমেন্ট। এদেরকে বেশি কথা বললে এরা আবার কী বলছে, আপনাদের ঠেকা, তোমরা সার্ভিস দিচ্ছ, আমরা সার্ভিস নিচ্ছি। দেখুন ওদের ডকুমেন্টেশন হলো, এখন ওদের ডকুমেন্টেশন হলো, এইখানেও ডকুমেন্টেশন করে নিয়ে হয়তো আসবে কোনো সময়, তখন গিয়ে খুলবে। তার মানে মেন সমস্যা বোঝা গেল ডকুমেন্টেশনের, যে ডকুমেন্টেশন ওরা করতে পারছিল না, আর তার জন্য হ্যারাস আমরা হচ্ছি। দেখুন 1.5 ঘন্টা লেট হয়ে একটা প্রাইভেট বোট যারা নিজেরা একটা ফ্যামিলি মিলে বুকিং করেছে তাদেরকেও 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে ডকুমেন্টেশনের জন্য। এখন সেই বোট ছেড়ে যাচ্ছে, আর আমাদের এখানে 40 জন প্যাসেঞ্জার রয়েছে, 40 জন গেস্ট রয়েছে। তারা কখন যাবে কখন ছাড়বে তার কোনো হিসাব নেই। অদ্ভুত। শেষে গিয়ে বলবে সময় নেই, 10 মিনিটে ঘুরে চলে আসো। 1.5 ঘন্টা লাগলো। গুড লাক, কংগ্রাচুলেশনস যে আপনারা মুক্তি পেয়েছে। 1.5 ঘন্টা লাগলো। 1.5 ঘন্টা? হ্যাঁ, সিস্টেমটা এরকমও তো হওয়া উচিত। আরে অনলাইনে তো পাঠানো। অনলাইনে আমাদের পাঠান, আমরা দেখে নিচ্ছি। অনলাইনেই দেওয়ার কথা, এটা বলছে আমাদের দিয়ে দিয়েছি, প্রসেস হয়নি। তাহলে আমরা বুক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো হ্যাঁ, নিয়ে নিন। আপনাদের পারমিশন হলে আপনারা বেরোতে পারবেন, ঘুরতে যেতে পারবেন জঙ্গলে। নাহলে একদম যাওয়ার ঠিক। দরকার নেই। এভাবে দাঁড়িয়ে রাখা আর এই গরমেতে প্যাসেঞ্জার কিন্তু চেপে আছে রীতিমতো। গরম কিন্তু ভয়ঙ্কর গরম, উপরে টিনের চাল হিট হয়ে যাচ্ছে। আর রোদ, কি ভয়ঙ্কর অবস্থা। হয়তো দূর থেকে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ভয়ঙ্কর অবস্থা, মানে একদম আমরা সেদ্ধ হচ্ছি ডিমের মতো। ওই বোটের একই অবস্থা, আমাদের সাথী বোট জয় মা দুর্গা। কাল বাবুসোনা রিপ্লেসমেন্টে ও এসছে, কারণ বাবুসোনা খারাপ হয়ে গিয়েছিল। ওরাও বসে আছে, প্রায় 1-1.5 ঘন্টার বেশি হয়েছে। না পেরে শেষমেশ সব বোট থেকে নেমে যাচ্ছে, নেমে গিয়ে হয়তো একটু ও পাশে গিয়ে একটু সময় কাটাবে। ওই যে আমাদের ক্যাপ্টেন, ওই যে লাল গেঞ্জি আর নেভি ব্লু প্যান্ট, ওনার অবস্থা আমাদের থেকেও খারাপ। উনি গাছে বডি ফেলে দিয়েছে। ওই যে গাছে। 9টা নাগাদ বোট ঢুকেছিল, এখন বাজে 10:30। 1.5 ঘন্টা। অন্যান্য বোট দেখে যা একটা আইডিয়া পেলাম আমি, মোটামুটি বোটগুলোকে রিলিজ করতে বা পারমিট দিতে বা যে কোনো এখান থেকে ছাড়তে মোটামুটি 1.5 ঘন্টার বেশি সময় লাগছে। তো মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে, সুতরাং আশা করি মিনিট 10-5 বা 15-র মধ্যে ছেড়ে যাবে হয়তো। এখানে একটা ছোটো বাজার আছে, বেশ কয়েকটা দোকান আছে আর কি। বাহ, ঘুরে আসি। হোটেল অ্যান্ড রিসর্ট হেরিটেজ। বাহ,
বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে রয়েছে। বোটে তো প্রায় 1.5 ঘন্টা ধরে বসেই আছি, তার থেকে আপনাদের সাথে একটু ঘোরাফেরা করি, বেশি ভালো লাগবে। এই যে পাশের অফিস। দাদা কি সমস্যা হচ্ছে? বেঁচে গেছে না, এবার হয়ে গেছে। হয়ে গেছে? তা ওকে খুশি খবর গিয়ে দেবো? সমস্যা কি হচ্ছিল? ওই সার্ভার ডাউন ছিল। সার্ভার ডাউন? হ্যাঁ। ও, তো কাল করে দিতে পারতেন। কালকে দিয়েই হচ্ছে। কালকের থেকে সার্ভারের সমস্যা? না তো আমরা নয় স্যার, থাকি। একটা বোটের নয়। আর এখন তো আমি তো 10 মিনিট হয়ে গেল, 10 মিনিটে Hello. 4টে বোট ছেড়েছে। দাদাটা তো আছে, এই দাদাটা তো আমাদের বোট। হ্যাঁ, বলো। দাদারাও আছে। তারপর শেষ করবেন কখন? এই তো চলছে, আর হচ্ছে 15-20 মিনিট লাগবে। শুনলেন আপনারা সমস্যা কোথায়? সার্ভারের সমস্যা। শহর থেকে গ্রাম সব জায়গাতেই একই সমস্যা, সার্ভার। অন্তত এই রেটে যদি বিএসএনএলের সার্ভারটাও ভালো পাওয়া যায়। বিএসএনএলের নেটওয়ার্ক তো আমি দেখছি 0। ইন্ডিয়ার সবথেকে বড় নেটওয়ার্ক বিএসএনএল, এবং ভারতবর্ষের সীমান্ত এটা হিসাব মতো বলা যেতে পারে, ক্যানিং, সুন্দরবন। তো এখানে অন্তত এত ট্যুরিস্ট আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসছে। বছরে কত লক্ষ ট্যুরিস্ট আসে তার হিসাব হয়তো আপনারা ভালো করে বলতে পারবেন আমার থেকে, কারণ আমি এখানে প্রথমবার এলাম। তো এখানে সার্ভারের সমস্যা হওয়াটা গ্রহণযোগ্য নয়। আর সার্ভারের সমস্যা যদি হতেও পারে, তো ম্যানুয়াল কোনো একটা পাসের কোনো একটা সাবস্টিটিউটের একটা আয়োজন থাকা উচিত ছিল। আশপাশের ওয়েদারটা ঘুরে ভালোই লাগছে। পেঁপে গাছে পেঁপে হয়ে আছে। মধু সম্বন্ধে বলি। মধু বোর্ড থেকে আপনাকে বলে দেবে যে মধু, স্পেশাল মধু 500 টাকা কিলো। একদম বাজে কথা, সব মধু সেম। এখান থেকেই সেই বোতলে করে নিয়ে সেম মধু বিক্রি করছে। 300 টাকা 350 টাকা করে মধু বিক্রি হয়। কেউ 500 টাকা নিচ্ছে, কেউ 400 টাকা নিচ্ছে। সেমই মধু, কেউ স্পেশাল মধু কোন জায়গা থেকে জোগাড় করে না। আমাদের বলেছিল আজ মধু দেবে, কালোরা মধু নিয়ে এসছে। 1 কেজি মধু নিয়েছি, 500 টাকা নিয়েছি পুরো। এখানে এসে জিজ্ঞাসা করলাম, সেম মধু 350 টাকা 400 টাকা বলছে। তো মোটামুটি 150 টাকা 100 টাকা 150 টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়েছে। তো ওরা কিছু প্রফিট থাকবে, ঠিক আছে, ওকে, নো ইস্যু। কিন্তু যে কমিটমেন্ট যে এটা স্পেশাল মধু, এবং ওরা বারবার করে অ্যানাউন্স করছে যে বাজারে যে মধু পাওয়া যায় সে মধু নেবেন না, সে মধু কিন্তু ভালো নয়, এটা ওটা মেশানো থাকে, সেই মধু নেবেন না। তো আমরা ওদের উপর বিশ্বাস করে 500 টাকা কেজি মধু নিয়েছি। কিন্তু মার্কেট থেকে যেটা জানতে পারলাম, ওই মধু এই মধু সেম মধু, ওই মধুর দাম 350 টাকা, আর আমাদের কাছ থেকে যে মধু নিয়েছে তার দাম 500 টাকা। তো আমরা 350 টাকার মধু 500 টাকা করে কিনেছি। 150 টাকা পার কেজিতে আমরা বেশি দিয়েছি। হ্যাঁ, তো এই কথা বলছে। কিন্তু আমাদের আশেপাশে যতগুলো বোট ছিল সব বোট ছেড়ে গেছে। একটা বোট শুধুমাত্র আটকে আছে, সেটা হচ্ছে আমরা, হতভাগ্য অভাগা। দেখুন রেগে যাচ্ছে কিন্তু সিনিয়র সিটিজেন, বুঝতে পারছেন তো? তারপর কি হতে পারে দেখুন, মারামারি শুরু করেছে, বাবাকে দিয়ে শুরু করলো আর কি। তারপরে কি হবে একবার ভেবে দেখুন। আপনাদের কি বক্তব্য? আপনার টাকা দেননি? টাকা দিন আর না দিন, সিস্টেম খুব খারাপ। হ্যাঁ, যেরকম বললো এরা, সত্যি কথা এরকমই বললো। আমরাও তাড়াহুড়ো করে, বাচ্চা ঘুমোচ্ছিল, সেই অবস্থায় তুলে নিয়ে এলাম। হ্যাঁ, দেখুন। 7:30টার মধ্যে না আসলে হ্যাঁ, আমাদের খাবার আমরা রেখে ছেড়ে যাবো, দেবো, চলে কিন্তু যাবো। আমরা ওখান থেকে বোটও ছেড়েছে 8টার পরে। একদম ঠিক। হ্যাঁ, তাই তো। অরিজিনাল যে জঙ্গলে আমাদের নিয়ে যেতে পারবে না, পারবে না? কোনোদিন হতে পারে না এই টাইমে। দেখুন অবস্থা, কি বলবো বলুন আপনি না। আগে এসেছিলেন এই ট্রিপে? এখানকার মানুষের সঙ্গে যা কথা বললাম, বললো তাহলে যাবে কখন জঙ্গলে? বাহ, শাবাশ। যাবেটা কখন? এত দূরে যে এলাম, আমাদের তারপরে এটাও আবার এরা বললো যে কালকে কেন ওরা পারমিশন করায়নি, এখন কেন আমাদের থেকে তো কালকেই ডকুমেন্ট নিয়ে কালকে কেন করায়নি, ফর্মটা ফিল আপ কাল করায়নি। আমি জিজ্ঞেস করলাম কালকে কেন করেননি, আমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়েছেন কাল, পয়সা নিয়েছেন কাল, কেন করেননি? বলে কাল থেকে সার্ভারের সমস্যা চলছে। কিন্তু কাল থেকে কিন্তু অনেক বোট কিন্তু ওইদিকে গেছে। তো কাল যদি ডকুমেন্টেশন নাই করবে, তো কাল বোট কি করে গেল? প্রশ্ন থাকছে। পাওয়া যাচ্ছে যে যারা বেরিয়ে গেল তাদের নাকি আগে থেকে পারমিশন করা ছিল, কিন্তু এখন অ্যাপ্রুভালটা কিছু বাকি ছিল, হয়তো নিয়ে গেলে। এর পারমিশনের জন্যই এখন অ্যাপ্লাই করবো। বাহ, ভেরি গুড। হয়তো কালকে গিয়ে আমরা বেরোতে পারবো। আমাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে, আমাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে কবে? তার মানে
আদৌ ওই জঙ্গলে যাবে না, সামনে কিছু দু একটা ইয়ে দিয়ে অ্যাডভান্স আগে নিয়েছে আর বাকিটা অ্যাডভান্স তো যেদিনকে বুকিং করেছি 1-2 মাস আগে তখন নিয়েছে, বুঝুন কিন্তু তখনই আমাদের থেকে আধার কার্ডের জেরক্স অনলাইনে আনিয়ে নিতে পারতো, দিয়ে একদম ঠিক। তখনই পারমিশন তারা করে করে রাখতে দিতে পারতো, পারতো কারণ সবার তো জিনিসটা। ডেট ফিক্স ছিল যে আমরা ওই ডেটেই যাব। সে কোম্পানিকে ফোন করে, বুঝতে পারছেন অবস্থা। কোম্পানিকে ফোন নাম্বার নেই। কোম্পানিকে ফোন আর করে কি হবে? ওদের আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে ওরা বলছে ক্যাশ নেবে, অনলাইন পেমেন্ট নেবে না। যে আপনারা ক্যাশ কেন চাইছেন, অনলাইন কেন নেবেন না? বললো না আমরা অনলাইন নেবো না, ক্যাশ নেবো। আমি বললাম আমি ক্যাশ দিতে পারবো না। আমাদের 3000 করে নিয়েছে, হ্যাঁ তো বাকি যে টাকা ক্যাশই নিয়েছে। আচ্ছা, আমাদেরকে বলে দিল যে আমাদের অনলাইনেতে আমরা নিতে পারবো না, আমাদের ক্যাশ টাকাই লাগবে। তো ঠিক আছে, সেই সূত্রে নিয়ে আসা হলো ক্যারি করে। আর যা ভিড় ট্রেন, ও যদি ব্যাগ থেকে বারো করে নেয় আমরা টেরও পাবো। ভয়ঙ্কর ভিড়। ওরা আমাদের সুন্দরবনে জঙ্গলে নিয়ে যাওয়ার থেকে আমাদের এখানে বলতো আপনারা এখানে বসুন, গল্প করুন, খাওয়া দাওয়া করুন। সত্যি কথা বলছি, ওই মাটিতে বসতাম কিছু একটা পেতে, জঙ্গলের মধ্যে অনেক বেশি মজা হতো। এখানে আমাদের এইভাবে বসিয়ে রাখা কোনো মানে হয় না। কত বাড়ি গিয়ে আমাদের দোকান খোলা আছে। কি অবস্থা, সবাই ফেটা। কেউ ভেতরে ভেতরে জ্বলছে, কেউ জ্বলছে তাই মুখ থেকে আগুন বেরোচ্ছে। চা ছিল, আমিও ছিলাম, কিন্তু এখন তাহলে না হলে কি হবে? আর দেখছি পরে দেখছি রেডি হয়ে যাচ্ছে। বলছে আগে 120 টাকা পার হেড পারমিশন দিতে নিত, হুম সেটা পরবর্তীকালে বাড়িয়ে 180 টাকা করে। হুম তো সেই নিয়ে এদের যারা ট্যুর ট্রাভেলস কোম্পানি আছে এদের সাথে মিটিংয়ে বসে, হুম দিয়ে জিনিসটা বন্ধ হয়ে যায়, টাকা আর নেওয়া হয় না। আচ্ছা, কিন্তু এই ফর্মালিটিস করার জন্য জিনিসটাকে চেপে দেওয়া হয়। আবারও বলছি যারা আপনারা আসছেন তারা বুঝে আসবেন। আপনাদের ট্রিপ যে সাকসেসফুল হবে তারও কোনো গ্যারান্টি নেই। যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে, এভাবে যদি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বসিয়ে রাখে মেন টাইমে, আপনি কবে যাবেন, কখন ঘুরবেন, কখন ফিরবেন আপনি জানেনও না। ওদের প্যাকেজের মধ্যে কতটুকু আছে, আপনাকে ছোটো একটা জায়গায় ঘুরিয়ে দিয়ে বলবে শেষ, ব্যাক টু প্যাভিলিয়ন, মানে হোটেলে ফিরে আসুন। হোটেলে এসে আবার নাচ দেখিয়ে দেবে, আপনি খুশি। হ্যাঁ, সেও নাচ, একবার নাচ, হ্যাঁ, একদম নাচ। নাচ দেখে আমার ছেলে কাঁদতে লেগে গেছে। দেখুন এখানে ওদের বোটে যাওয়ার থেকে এখানে বসে বেশি আনন্দ হচ্ছে। ওরা যদি বলতো যে ভাই তোমরা বোটে বসে আনন্দ করো, আমরা তাই করতাম, অ্যাকসেপ্টেড। আমি বললাম তো মোহনা পর্যন্ত আমাদের ঘুরিয়ে দিন, আমাদের জঙ্গলে যাওয়ার দরকার নেই, মোহনাটা অন্তত আমরা দেখে আসি, দিয়ে আমাদেরকে ছেড়ে দিন, তাহলেই হয়ে যায়। বুঝুর অবস্থা, সবার কি অবস্থা চিন্তা করুন একবার। না না, সত্যি আর বিরক্তি লাগছে। না আমি হোটেলে বলে এলাম যে পেছনের পুকুরটায় মাছ আছে কিনা, বললো আছে। আমি বললাম ছিপ বসি আছে, বললো আছে। আমি তাহলে আসার পরে দেবে না বসি দিয়ে মাছই ধরতাম না, ওটাও একটা নতুন একটা অ্যাডভেঞ্চার থাকতো। এবার চুপ করে বসে থাকি 15-20 মিনিট। 15-20 মিনিট যদি না হয় আবার কথা বলবো নাকি? আর কত। আচ্ছা, আরেকটা বিষয় যে সেটা হলো বোটের যে ক্যাপ্টেন, সে তো ওখানে বডি ফেলেছে, দেখালাম আমি। হ্যাঁ, গাছে শুয়ে পড়েছে। আর যারা বাকি কর্তৃপক্ষ ছিল খুব লাফালাফি করছিল সারাদিন আর কি, এই অ্যানাউন্স সে অ্যানাউন্স, এই নোটিফিকেশন সেই নোটিফিকেশন, অনেক কিছু বলছিল। যখন থেকে সমস্যা শুরু হয়েছে একজন নেই। গিয়ে দেখে এলাম শেষে আমি, সে পারমিটের অফিসে বসে আছে ছায়ায়, একদম ঠান্ডায়। আর একজন ছোট মানে একজন আছে যে খুব ভালো, সবাই খুব ভালো। সে গিয়ে দেখলাম আমাকে দেখে পালিয়ে গেল দোকানের মধ্যে। দোকানে গিয়ে ঢুকলো, আমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছে, দেখে ঢুকে গেল। আমি এদিক ওদিক খুঁজলাম, খুঁজে পাইনি। আমি বললাম যাক, পালিয়ে যখন গেছে তো ভয় আছে মনে, তার মানে কিছু একটা হচ্ছে, মানে দুর্ঘটনা। আপনার কোনো ভুল নেই, আমার কোনো ভুল নেই, সার্ভার যদি ডাউন থাকে আমরা ঠিক আছে। কিন্তু ভবিষ্যতে যারা আসবে বা আসতে চাইছে তাদেরও তো সুবিধার জন্য আপনাদের করা উচিত। আমরা নিরুপায় হয়েছি, সার্ভারটা ডাউন হয়ে গেছে। এইটা একদিন আগে হলে যেটা লাইটে দেখা যাবে সেটা ইভিনিং এ দেখা যাবে না। এই সিস্টেমটা এই কিছুদিন আগে করেছে যে ওটিপি লাগবে। আচ্ছা, এটা আগে ছিল না। এই ধরুন আপনি 1 মাস আগে আসলে একটা পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা বললে মানে পারমিশন হয়ে যেত। এখন বলুন সোজা জঙ্গলে ঢুকিয়ে দিতে। এটা করেই এবার এইটা নিয়ে আবার একটা লড়াই হবে, আবার চেঞ্জ হয়ে যাবে।
বললেন আচ্ছা দাদা দাদা, বলুন এই সোজা জঙ্গলে permission ঢুকিয়ে কি আগে থেকে দিতে করানো যায় না? টাইম হলে জঙ্গলে থাকতে দেবে না, একটা টাইম হলে জঙ্গলে থাকতে দেবে না, না। জঙ্গলের টাইমিং তো 4টে পর্যন্ত। ও দাদা একটু এদিকে আসুন না, একটু বসি কথা বলি দুটো ভালো কথা। ওই ছোট ছোট জায়গায় গিয়ে কাজ নেই, সরাসরি ওইখানে ওই যে উনি আসছে। এই হয় না? শুনুন না শুনুন না শুনুন না, দুটো মিষ্টি কথা বলি। বলছি যদি মনে করুন আমরা এলাম, তো আসার পরে পারমিশন পেলেন না, তখন কি করবেন? পারমিশন না পেলে সাড়ে তিনটে থেকে 4টের মধ্যে এখন জঙ্গলে ঢুকিয়ে দেন। জঙ্গলে আমরা ঢুকবো। জঙ্গলে যেটা আমাদের রুট রয়েছে সেই রুটই আমরা করবো। জঙ্গলে খুব বেশি হলে 3 ঘন্টা থাকে। আপনাদের আগে যারা বোট গেছে তারাও জঙ্গলে 3 ঘন্টার বেশি জঙ্গলে থাকে না। জঙ্গলে 3 ঘন্টা থাকে। সেই জঙ্গলটা আপনাদেরই ঘোরাবো, ঘুরিয়ে এবার আস্তে আস্তে যে সময়টা লাগে, যেটা আমরা 4টে বলেছিলাম, সেটা হলো 7টা-8টা ঢুকবো। আচ্ছা, এখানে তো বাঘও এখন অনেক কমে গেছে, হ্যাঁ 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 তো বাঘ মানে সেই রকম তাহলে দেখার চান্সেস আছে? সে তো আমি তো প্রথম থেকে বলেছি, সেটা আমি ধরে বেঁধে রাখিনি। তা আপনাদের ডাকলে তো বেরোবে ভাই। ফাইনালি স্টার্ট দিয়েছে, দেখলাম ওখানে গিয়ে বাজারের মধ্যে যে ডকুমেন্টেশন হাতে নিয়ে পেপার দেখাচ্ছে আমাকে দূর থেকে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, মানে অস্কার পেয়েছে আর কি। তো আসছে এবার এসে বোটে এসে স্টার্ট দিয়েছে, বলছে তো আমাদের নিয়ে যাবে জঙ্গলে। বোট ছেড়ে দিয়েছে, সব দুঃখ কষ্ট ভুলে ওরা আমাদের হাতে তুলে দিয়েছে আমুদি মাছের পকোড়া। সামনে আমরা 2-3টে হরিণ দেখতে পাচ্ছি ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে, কি যেন খাচ্ছে। বৃষ্টি পড়ছে, অসাধারণ একটা পরিবেশ, মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমাদের বোট কিন্তু খানিকটা আগিয়ে গিয়েছিল আমাদের হরিণ দেখানোর জন্য। এর থেকে সামনে যাওয়াটা খুব একটা ভালো হবে না, হরিণদের তো ঠিক করে আবার পিছনে নিয়ে আসছে। আমরা যাব আরও সামনের দিকে, ডান দিকে। সামনে সবুজ ঘাসের মাঠ, কিন্তু হরিণ এখানে পার করে ঘাস খেতে আসে তখনই যখন ভাটা আসবে। প্রচণ্ড ভিড়। একদল নামছে একদল উঠছে একই সাথে। সেই তুলনায় জেটির সাইজ বা রাস্তার সাইজ অনেক ছোট। সুন্দরবন টাইগার রিজার্ভ। নিশ্চয়ই কর্তৃপক্ষের সাথে হরিণের ভালো যোগসাজশ আছে। বলছে টিকিট কেটে এসছে, এখন একটু দেখাতেই হবে। একদম সামনে এসে দাঁড়িয়েছে, এমন একটা ব্যাপার। মোটামুটি হরিণের সাইজ 3 ফুট, 3.5 ফুট। সবাই কোন দিকে যাচ্ছে? টাওয়ারটা দেখে নে আগে। আমরা যাচ্ছি টাওয়ারের দিকে, টাওয়ারে উঠবো, টাওয়ারে উঠে একটা ভিউ দেখবো। সুন্দরবনে অ্যাকচুয়ালি বাঘের সোর্স কি ছিল? অ্যাকচুয়ালি সুন্দরবনের বাঘ আসা, এর অরিজিন দেখতে হবে তিব্বত দিক থেকে আসা। আচ্ছা, দুটো অরিজিন আছে সুন্দর ইন্ডিয়াতে বাঘ প্রবেশের। তিব্বত মানসা দিক থেকে বাঘ একটা ট্রেল যেটা আসে একদম পুরো ডাউন ইস্ট সাউথ ধরে চলে আসে, যেটা মায়ানমার
আচ্ছা। বা বাংলাদেশ, জাভা, সুমাত্রা এই দিকে চলে আসে, ইভেন সুন্দরবন। এবং আস্তে আস্তে পরে কী হয়েছে, জাভা সুমাত্রার দিকে ফরেস্ট ধ্বংস হয়ে গেছে, ওরাও আস্তে আস্তে একটা ক্লোজ এরিয়া চলে এসেছে। তারপরে ধরুন যদি আপনি দেখেন যে ব্রহ্মপুত্র নদী অববাহিকা দু সাইড, সেখানেও ওরা খুবভাবে বঞ্চিত হয়েছে। এবং বাংলাদেশ সাইডে আস্তে আস্তে উপরের সাইডে মানুষজন জঙ্গল ধ্বংস করে বসতি শুরু করে দিয়েছে। তো বাঘগুলো যাওয়ার জায়গা নেই। গঙ্গা নদী পশ্চিমে, দক্ষিণে বঙ্গোপসাগর, আর ওদিকে তো মায়ানমার চলে গেছে। আর সুন্দরবনটা একটা এমন জায়গা হয়ে গেছে, একদম একটা জায়গায় কোণঠাসা হয়ে গেছে। তা ওদের জলের সোর্স আর মিষ্টি জলের সোর্স আর থাকলো না। থাকলো বলতে এটা আগে ছিল লেস স্যালাইনটা ছিল, কারণ কি বিভিন্ন নদীগুলোর জল এখানে মিশতো, তো তীব্র লবণ ছিল না। কিন্তু এখন বাংলাদেশে যেমন পদ্মা, মেঘনা আছে না, ইছামতি আছে, ওখানে জলের সোর্স মিশছে, ওখানে লেস লাইন ওয়াটার। কিন্তু ইন্ডিয়ান সুন্দরবনের ক্ষেত্রে কি হচ্ছে, মিষ্টি জলটা পাচ্ছে না। সমস্যা কি হচ্ছে, বিশেষ করে ম্যাক্সিমাম ওয়াটার চ্যানেল লগ হয়ে গেছে, শুধুমাত্র হুগলি রিভার বাদ দিয়ে। তো হুগলির ফ্লোট এখানে আসছে না, বঙ্গোপসাগরে আসছে, ফলে এখানে স্লাইন হাই হয়ে আছে। সেই জন্য অ্যানিমালদের একটু ভীষণ চাপ হয়ে গেছে। শুধু তাই না, কিছু কিছু ম্যানগ্রোভ স্পিসিসও কমে যাচ্ছে, কারণ কি এত তীব্র লবণ জলেও গাছে কিছু কিছু গাছ কমে যাচ্ছে, যেমন সুন্দরী গাছ, আচ্ছা, গোলপাতা গাছ, এগুলোও আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। এটা ইন্ডিয়ান সুন্দরবন একটা বড় পার্থক্য। তো সেই জন্য সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই পুকুর তৈরি করেছে, যাতে ওরা একটু ভালো জল পান করতে পারে। তাহলে বাংলাদেশে এরকম তৈরি করার দরকার পড়ছে না, ওরা তো এমনি করতে হয়েছে, বাধ্য করে জানি জায়গাতে। আচ্ছা, তো উপকার কিছু হলো, বাঘ বাড়ছে? অবশ্যই বাড়ছে, ভালো উপকার হয়েছে। কটা আছে এখন? এখন ইন্ডিয়ায় বাঘের সংখ্যা প্রায় 134। আগে কত ছিল মোটামুটি? আগে 96 ছিল, 98 ছিল, 101 ছিল, 110, এরকম কিছু কাপস পপস মিলে এখন প্রায় সংখ্যাটা এরকম হয়েছে 137, 134। বাহ বাহ। এর মূল কারণ হচ্ছে কি, যদি এখানে কোচিং বন্ধ হয়, কোচিং, হ্যাঁ, মানুষের যেটা নিয়ে ওটা হরিণ দেখা ওইদিকে এসছে, ওই যে হরিণটা এসছে, দেখেছেন কি ওই বাঁধের দেখুন ডান সাইডটা দেখেছি। ওই আর একটা বাঁধের উপর উঠেছে, বাঁধের উপর উঠেছে, আরো একটা বাঁধের উপর উঠেছে। আচ্ছা, জল খেতে আসছে আস্তে আস্তে। জল খাবে এবার সত্যিকার আমি দেখলাম, না এতদিন কিছুই দেখেছিলাম। জলটা পান করতে এসছে না, এবার জল খাবে না, জল খাচ্ছে। হরিণ প্রচুর আছে না? এদিকে আছে অনেক লাল কাঁকড়া, প্রায় আমি 20-25টা লাল কাঁকড়া এখানে দেখতে পেলাম। এই লাল কাঁকড়ার নাকি একটা পা? না না, একটা পা বলতে কি, এইগুলো যেগুলো মেলগুলো, হ্যাঁ, একটা ক্লো বড়। আচ্ছা, ওটা হচ্ছে বলা হয়, এগুলো হচ্ছে ব্যবহার করে ডিসপ্লে করার জন্য। আচ্ছা, মিটিং এর টাইমে ফিল্টারিং করা বা ডিসপ্লে করা। আচ্ছা, এবং দ্বিতীয় কথা কি, মেলগুলো ওটাকে ব্যবহার করে অনলি ফর টেরিটোরিয়াল আচ্ছা কাজে। যখন ওর যে গর্তর সারাউন্ডিং থাকে একটা না, চারপাশে ওর একটা টেরিটোরি এরিয়া আছে। আচ্ছা, তো ওর এরিয়া যদি অন্য কোনো ক্রাফট চলে আসে, ওটা ও ভাগিয়ে দেয়, ওটা দিয়ে ফাইট করে। আচ্ছা, ফিমেলের দেখবেন ওটা ওরকম না, দুটো ক্লো আছে কিন্তু ছোটো ছোটো, দুটো একই সমান দেখতে। আচ্ছা, ফিমেল কিন্তু ওর এরিয়া ছোট এবং ও ফাইট করে না। আচ্ছা, মেল কি করে, ওদেরকে সেভ করে। আচ্ছা, ক্রাবগুলোর বৈশিষ্ট্য কি, এরা তো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ল্যান্ডে ফিল্টার ক্রাবস থাকতেই হবে। সবচেয়ে বড় ভূমিকা কি, ম্যানগ্রোভ গাছগুলো বাঁচার জন্য অসংখ্য আছে না বেদিং রুটস করেছে, বেদিং রুটসগুলো যেটা কি করে, বাতাসের থেকে ডিরেক্ট অক্সিজেন সংগ্রহ করছে। আচ্ছা, এটা বলছে শেল আছে ওখান দিয়ে, হ্যাঁ, ওটা বলে ব্রিদিং রুটস। আচ্ছা, কিন্তু
এখানের ক্ষেত্রে কি হয়, যেহেতু টাইডাল জোন তো, হুম এখানে জলের সঙ্গে প্রতিদিন যে টাইড হয়, টাইডের সঙ্গে হ্যাঁ না 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 বাঘের ফুটপ্রিন্ট লাইন বড় বড় হবে। এইটা বাঘের ফুটপ্রিন্ট, রাইট রাইট রাইট। এটা বাচ্চা বাঘ, বাঘ এই যে বাঘ চলে গেছে, এই বাঘ হেঁটে গেছে কিন্তু এটা সরি সরি, এইটা বাঘের চাপ। ওই দেখুন পাশে হয়েছে না পাঞ্জাগুলো আছে, ওই বাঘের ছাপ। হ্যাঁ ওটা বাঘের পায়ের চাপ, রাইট, টাইগার পায়ের চাপ। এ বাচ্চা বাচ্চা পায়ের চাপ। এখানে মা বাচ্চা ঘুরছে তো, এই যে বাঘ হেঁটেছে এখান দিয়ে, ওখান দিয়ে একটা বাচ্চা আছে, ওই যে দেখুন ওই জোন দিয়ে একটা বাচ্চা আছে, ওই জোন দিয়ে ওই একটা আছে ওখান দিয়ে স্ট্রেট লাইনটা না, ওটা বাঘের পায়ের চাপ। বাহ, আচ্ছা এই পাশে এগুলো কি শামুক? এগুলো বলা হয় স্ক্রু শেল, স্ক্রু শেল, ক্রনিক্যাল টাইপ অফ শেল, এগুলো শেল। আচ্ছা এগুলো কি হয়, এরা সব জানতো কিন্তু যখন জোয়ার আসবে আচ্ছা ওরা মুভমেন্ট করবে, ওই মুখটা খুলে যাবে না? আচ্ছা অনেক সময় কি হয় যেগুলো মরে যায়, হুম এই এমটি শেলের মধ্যে এখানে এক প্রকার ক্রাব আছে, এগুলো হারমিট ক্রাব, হুম 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 ওর মধ্যে চলে যায়, হুম ওটা ওর ঘর বানিয়ে দিল। হুম হারমিট ক্রাবের কোনো এরকম নিজস্ব সেল থাকে না। আচ্ছা ও কি করবে, ধরুন একটা ছোটো, যখন ক্রাবটা ছোটো থাকে না, হুম ও একটা ছোট এমটি শেল খোঁজে, হুম যেই পেয়ে যাবে ও ঢুকে গেল, ওটার মধ্যে যখন আরও বড় হয়ে যাবে তো ও আর একটা ওর থেকে সাইজে বড় শেল খোঁজে, আচ্ছা ওর জন্য ওটা পাবে, হুম এর থেকে বেরিয়ে ওটা ঢুকে যাবে। তো ওর শেলটা কি নরম থাকে? ওই কাঁকড়ার শেল নেই, নেই না। তো মাংস কি এর সাথে আটকে আছে? হ্যাঁ ওর ওইরকম বডিটা ওরকমই নরম নরম টাইপের। ও নরম, হুম, আচ্ছা হারমিট ক্রাবের কোনো শেল থাকে না। হুম কিন্তু এইখানে যে ক্রাবগুলো এই দেখুন, এখানে বাঘের পায়সা আছে, এই দেখুন এখানে বাঘের পায়সা আছে, এই যে এখানে আছে, ওই বাঘ এখানে এই দিয়ে এসেছিল, দেখতে পেয়েছেন কি? আশপাশে থাকলে এখানে হরিণ খুব একটা আসবে আসবে না? আসবে না, বা অ্যালার্ম কল দেবে। আচ্ছা গন্ধ পাবে। জল ফল খেয়ে একটু বাঘ দূরে সরে গেছে, হরিণটা খাতে এসছে না এখন হুম হুম পুকুরে পাড়ে। এটা ভাবতে হবে যে যখন কোনো পুকুরের পাশে দেখবেন অ্যানিম্যাল নেই, হুম ভাববেন খুব আশপাশে বাঘ আছে। আচ্ছা হরিণ যদি থাকে না বা অয়েলবোট থাকে, হুম কোনো না কোনোভাবে মাংকি থাকলে অ্যালার্ম কল পাওয়া যায়। আচ্ছা আর ওরা থাকলে কি হয়, চনমনে ভাব থাকে, হুম স্ট্যাম্পিং করে, টেলগুলো উঁচু করে, হুম মাংকিগুলো গাছে উঠে গেছে ডাকতে থাকে। হুম তো বাঘ এসেছিল কিন্তু বাঘ হাতে রাতে জল খেয়েছে, একটু দূরে সরে গেছে, হুম ওই জন্য এটা আবার এখন নর্মাল হয়ে গেছে। সুন্দরবন দেখতে গেলে প্যাকেজে এলে চলবে না। সুন্দরবন দেখতে হলে আপনাকে সিঙ্গেল ট্রিপে আসতে হবে, 2-3 দিন থাকতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, তবে আপনার সুন্দরবন ভালো লাগবে। এটা সুন্দরবন কোথায় লোকেশনটা জানতে পারলেন। যদি আপনি ট্যুরিস্ট গাইড হন তবে তার জন্য ঠিক আছে, যদি আপনি এক্সপ্লোরার হন, যদি আপনি এনজয় করতে আসেন, যদি আপনি জিনিসটাকে ভালোবাসেন, তবে এটা আপনার জন্য নয়। ট্যুর গাইড যারা আছেন তাদের জন্য ঠিক আছে, আসুন, কোথায় কীভাবে আসতে হবে একটু বলে দেবেন, কোথায় খেতে হবে বলে দেবেন, কত কিলোমিটার কত ভাড়া বলে দেবেন, এইসবের জন্য বেস্ট এই প্যাকেজ ট্যুর। যদি আপনি এনজয় করতে চান, যদি আপনার ভালো লাগছে, আপনি কয়েক ঘন্টা থাকতে চান, দেখতে চান, বাঘ দেখবেন, হরিণ দেখবেন, এনজয় করবেন, তবে এইভাবে ছুঁয়ে গেলে আপনার ভালো লাগবে না। সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি অন্যভাবে আসতে হবে। কীভাবে আসতে হবে সেটা আমরা কাজ করছি। আমরা বেশ কিছু ট্যুর অপারেটরের নাম্বার নিয়েছি, আমরা গভর্নমেন্টের ট্যুর অপারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখছি। আমরা সেইভাবে আসব, এখানে কিছুদিন স্টে করব, স্টে করে আমরা এখান থেকে অন্যভাবে দেখব এবং দেখাবো। এখন 2.5 ঘন্টা লেট করে আমাদের একটা স্পট ঘোরানোর পরে এবার বলছে নাকি ওদের ম্যানেজার সোজা বোট নিয়ে চলে যেতে, 5টার পর বোট রান করালে পেনাল্টি লাগবে। হ্যাঁ, মোহনা দেখা বাকি, আর একটা আমাদের এই ফরেস্টের মধ্যে আমাদের ওয়াকিং আছে একটা, সেটা বাকি। এই দুখানা বিশেষ করে বাকি আছে। এই বোট নিয়ে ফরেস্টের মধ্যে আশপাশ দিয়ে ঘোরানোর কথা ছিল, সেটাকেও স্কিপ করে দিয়েছে এরা। অপারেটর নাম হচ্ছে সুন্দরবন নেচার্স ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি আপনাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দেবো। আপনারা আসবেন কি আসবেন না সেটা ডিপেন্ড করবে এদের পরবর্তী কী অ্যাক্টিভিটি আছে তার উপরে। যা হচ্ছে নিউট্রালি আমরা দেখাচ্ছি, বলছি, সাথে আমাদের অনেক মানুষও রয়েছে, তারাও আমাদের সাক্ষী। সুতরাং সত্যি মিথ্যা আপনারা যাচাই করবেন। ওনারা যখন 2.5 ঘন্টা বাদে পারমিট নিয়ে এলো, তখন আমরা যখন চেপে ধরলাম, তখন চাপের মুখে আমাদের বলেছিল ঠিক আছে সব কটাই আপনাদের ট্যুর কমপ্লিট করানো হবে। কিন্তু যেটা আমাদের বলা প্রতিশ্রুতি ছিল যে 3টে, 3:30 বা 4টের মধ্যে কমপ্লিট হবে, সেটা হবে না।
আপনাদের 7টা 7:30 পর্যন্ত ঘোরানো হবে। জঙ্গলে আমরা ঢুকবো, জঙ্গলে যেটা আমাদের রুট রয়েছে সেই রুটেই আমরা করবো। জঙ্গলে খুব বেশি হলে 3 ঘন্টা থাকে। আপনাদের আগে যারা বোট গেছে তারাও জঙ্গলে 3 ঘন্টার বেশি জঙ্গলে থাকে না, জঙ্গলে 3 ঘন্টা থাকে। সেই জঙ্গলটা আপনাদেরই ঘোরাবো, ঘুরিয়ে এবার আস্তে আস্তে যে সময়টা লাগে, যেটা আমরা 4টে বলেছিলাম, সেটা হলো 7টা 8টায় ঢুকবো। তো এবার দেখার এরা পদ্ধতিটা রাখে কি রাখে না। কেমন লাগলো এই ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি, যেটা দেখতে এলাম সেটা আর একটু ভালো করে দেখতে পেলে ভালো। দু একটা স্পট বাদ পড়ে গেল, ওটা এখন মেনে নিতে হবে। আমার তো শুধু রৌদ্র শেখা হলো, আর কিছু হলো না। আজকের দিন তো বোরিং হয়ে গেল না, 2 ঘন্টার জন্য টাকা খরচা করে ওয়েস্ট অফ মানি বলে একে। ফাইনালি ট্রিপ ইনকমপ্লিটলি শেষ হলো। যেটা সুন্দরবনের মেন আকর্ষণ ছিল, সুন্দরবন ট্যুরের মেন আকর্ষণ ছিল ওয়াক ইন ফরেস্ট, সেটা মিসিং। সকালবেলা 2.5 ঘন্টা ওরা সময় নষ্ট করলো, তারপরে এসে ওরা বলল করা হবে 7:30 পর্যন্ত আমরা করব। যেই নাকি সময় হয়ে গেল বললো 5টা পরে আমাদের পেনাল্টি লেগে যাবে, আমরা করতে পারবো না। এখন বলছে যেটা আমাদের বলেছিল 7:30 7টা স্ন্যাক্স বোটে দেওয়া হবে, এখন আমাদের বলছে আপনার হোটেলে স্ন্যাক্স পৌঁছে যাবে। দেখানোর থেকে খাওয়াটা খাইয়ে হচ্ছে জানে আর কিছু বলবে না, পেট শান্তি তো সব শান্তি। লুডো খেলা চলছে। 6 বাহ 3 ওরে না এই রে 6 4 ও চলুন চলুন সে আমরা খেলা দেখতে মানে বুঝতে পারছেন তো, নৌকা ভ্রমণ করে আমাদের অতৃপ্ত আত্মা। এবার লুডো ভাল লাগছে, কিন্তু কি অবস্থা, খুবই হতাশ মনে চলে যাচ্ছি। সে আবার হোটেলের দিকে সেই একই রাস্তায় বারবার ঘুরে ফিরে আসছি, কিন্তু হোটেলে এখন গিয়ে ঢুকবো না এটুকু বলতে পারি। তো আমরা ওখান থেকে যাব লোকাল বাজারে। বাহ কাঁকড়া লোকাল কাঁকড়া। ও কাকা, এগুলো মধু না? ওই আমাদের বোটে যে বললো মধু, সেই মধু এই মধু কি একই? কোন বোট হলে আমার কাছে তাই না? তো আমার কাছে মধু ঠিক করে দিয়ে গেছে আর কি। ওনার কাছ থেকে বোটওয়ালা ওনার কাছ থেকে মধু ঠিক করে রেখে গেছে, সেই মধু আমাদের কাছে বেশি দামে বিক্রি করবে বলে। হে ভগবান, ওরা শুধু বলেছে বাইরে থেকে মধু কিনবেন না, ওদের মধু ভালো হবে না। ঠিক বলেছে না? ফ্রিজ চার্জ 5 টাকা, কিনলি নিলাম, জারি মাপি আছে 35 টাকা, ফ্রিজে রেখেছে তার জন্য 5 টাকা, মানে 40 টাকা। হোটেল অভিরূপ, এখানে অনেক হোটেল অনেক ভালো ভালো সুন্দর হোটেল, কত সুন্দর হোটেল আছে। তা আমাদের দিকে ফেরেছে কোথায় মনে হচ্ছে যেন কি বলবো, আর ভাষাতেই বলার আমার। আচ্ছা দেবো সর আয়। আরে ওইদিকে কোথায় যাবি? আরে এইদিকে আসবি তো। এরা কোন বিস্কুট খায় গো? খায় তো এটা কত গো? মুখেই কামড়ে মনে হচ্ছে।
আচ্ছা আপনারা কি লোকাল? আপনারা লোকাল? না টুরিস্ট? না টুরিস্ট? শেষ। আপনার লোকাল না? এই মানে পাখিয়ারায় আসার জন্য যে বোট আমরা বুকিং করি অনলাইনে, ওরা ওদের মতো হোটেল দেয়, আমরা ডাইরেক্ট বুকিং করতে আসতে পারবো কোনোভাবে? হ্যাঁ, উপর থেকে আসতে পারবে। কিভাবে? আপনি আসবেন শিয়ালদার থেকে, ওখানে লোকাল ট্রেন ধরবেন ক্যানিং। ক্যানিং থেকে বাস আছে, ম্যাজিক আছে, অটো আছে। অটোটা হাফ পথে আসবে, মানে সোনাখালি পর্যন্ত। আচ্ছা। বাস ম্যাজিকটা পুরো গদখালি খেয়াঘাট পর্যন্ত। গদখালি আমরা কোথা থেকে উঠলাম? গদখালি থেকেই তো এলাম। হ্যাঁ, গদখালির থেকে আপনারা লঞ্চে উঠে আপনার ক্যানিং থেকে অটো রিজার্ভ করলে আপনি গদখালি চলে আসবেন। হ্যাঁ। 600 টাকা নেবে ওরা। আচ্ছা, আপনি গদখালি থেকে ফেরি ফিরে গোসাবা থেকে টোটো ধরলে টোটো অটো করে চলে আসছে। ক্যানিং টু গদখালি বাস হ্যাঁ বা টাটা ম্যাজিক, হ্যাঁ বা আপনি অটো রিজার্ভ করে আসতে পারেন। হ্যাঁ। গদখালি থেকে ফেরি ফেরিয়ে গোসাবা, আচ্ছা, গোসাবা মার্কেটে আপনাকে নেওয়া হবে। গোসাবা থেকে আপনাকে অটো বা টোটো করে পাখিরালা। আমরা এখানে এসে নিজেরা বোট ভাড়া করতে পারবো? হ্যাঁ, আপনারা নিজেরা হোটেল এখানে নিয়ে নেবেন, নিয়ে নিজেরা বোট ভাড়া করে নিজেদের মতো ঘুরতে পারবেন। ওটাই বেটার হবে। মানে হোটেল তো অনলাইনে এখানে পাওয়া যায়, দেখলাম না, কিন্তু এসে কি হোটেল পাওয়া যায়? ধরুন চলে এলাম, তখন যদি হোটেল না পাওয়া যায়? আপনার অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারিতে হলে আগাম বুকিং করতে হয়, কারণ দিনে দিনে আসলে চাপ ভিড় হয়ে যায়, থাকে। ভিড় থাকে। হুম। এছাড়াও আপনি যে কোনো দিনে বা যে কোনো সময় আসলে আপনাকে পেয়ে যাবেন। পাখিরালা, সুন্দরবন পাখিরালা, পাখিরা লয় না। আমরা সকালবেলায় এখানে এসেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, চিনতে পারছেন? এখান দিয়ে গিয়ে এই যে এখানে গিয়েছিলাম, ওই যে বোর্ড ওখানে সব দাঁড়িয়ে আছে, এইটা সেই জায়গা। এখানটা করে রেখেছিল, এখানে বোর্ড দাঁড়ানো ছিল না আমাদের। হ্যাঁ, সবাই বোট ধরে এই ঘাটটাতে। আচ্ছা, একটাই ঘাট। হুম। এইবার ওই নামিয়ে দিয়ে তারা পিছিয়ে চলে যাবে। ও আচ্ছা, এবার যখন টিফিন খাবার ওরা ঘাটে এসে আবার দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জোয়ার ভাটার ব্যাপার তো, বেঁধে যাবে তো কাছের। ও নিচে জল কমে যাবে? হ্যাঁ, জল কমে যাবে। 6 ঘন্টা জোয়ার, 6 ঘন্টা ভাটা। আচ্ছা, সারাদিন। হুম, ঠিক আছে। ও এখানে ঠিক উল্টো দিকে আছে পাখিরালা পুলিশি সহায়তা কেন্দ্র, পাখিরালা টাইগার মোড়। এটার নাম টাইগার মোড়।